শিখার যত বিষয় আছে মঞ্চে আপনি আমার জীবনটা বড়াই শিখাইলেন মনে থাকবো আমার। ইনশাল্লাহ আমি তোমারে কথা দিলাম আমার কাছে আইতেইব এমন কোনো বিষয় না, যদি আইও আর কি। আমি আমার মালিকরে আমি সাক্ষী রেখে বলতেছি, আমার ভিতরে যদি মালিক কিঞ্চিত পরিমাণ যদি গুণ দান করিয়া থাকে তাহলে এটা যেন মালিক তোমাকে দেয়। কামের বিকাশ নষ্ট যদি হইতো আল্লাহর তো সৃষ্টি থাকতো না। কামের বিকাশ নষ্ট হইলে আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ জীব মানুষ বলতে কোনো জিনিসই থাকতো না। শ্রীকৃষ্ণ যদি আমার ভগবান হয়, শ্রীকৃষ্ণ যদি আমার মহাপ্রভু হয়, তাহলে আমি কার? আমি যদি কৃষ্ণের হয়ে থাকি তাইলে যারটা সেই নিচে আমার কি? নিশি ফুরালে কেহ তাই নাই আমার জানি গোয়া, নিশি ফুরালে কেহ তাই নাই আমার জানি গোয়া, আমি যে সাগরে বেলুয়ারি ধার, আমি যে চলে সাগরে, আমি যে তোর এত দানে ভরা, আমি যে আতর এত ধানে ভরা, আমারই কাজ হলো গো বন্দে খুশি করা, কে তারে মনে ঘুরালে হাত গন্ধ দেখা, কে তারে রাখে মনে ঘুরালে হাত গন্ধ দেখা, আমি যে বেলুয়ারি গা হ্যালো হ্যালো নতুন বিয়া করছে 6 মাস গেছে, এরপর আর ভাল লাগে না, আর ভাল লাগে না। কোয়ার আগে বউ কাম করে থিয়া দেয়, তারপরেও ধরে মারে। কয়েকদিন মারছে, সহ্য টহ্য করছে, এরপর একদিন কয় আচ্ছা তুমি যে আমার এইভাবে মারো তুমি কি আমার রাখবা না? স্বামী কয় মায়ের ভাবেও বুঝস না ভাই, কুমু কি আমি তো আপনারা চিনি, অনেক ছোট থেকে আমি আপনার সাথে গান করি, আমি আপনারা চিনি। প্রথমে বন্ধনা শুরু করছি, দয়াল ছাড়া হে কিছুই বুঝে নাই। যাই ভাবলাম ভাই শাসন করতেছে মঞ্চে দাঁড়াইয়া, এরপরে একটা বিচ্ছেদ গান গাইলাম। আমার প্রশাসনের ভাই বললেন উকিল মুন্সির গান করার জন্য, হেনেও বিপদ। আবার কইতে পারে আরে পাগল তোমারে শিখাইছি, আমনে কেড়ে খালি মঞ্চে আমারে শিখাইন, এটা কোন তো দিই এই বাসি টুকু তিনে দেওয়া তোমার একটু কমাও, আপনার দিকে একটু কমান।
আমার ভাইয়ের একটা একটা গুণ, সেটা শুধু মঞ্চে শিখায়। তো আমি আর কিছু নাই বলি, কিচ্ছু বলার নাই। সব কিছুর পরে তো আমার ভাই, হেরে কিছু কইলে বইনে রয়ে যায় নাকি? হেরে কিছু কইলে কইব যে তুমি তোর বোন, এটা কইব। আর ভাই যদি বেশি কয়, বোন যদি বেশি কয়, এত ভাইরা কিন্তু কইব যে তোমারই তো বোন। কাজেই আমি আর কথা বাড়াবো না ভাই। আমার হয় বা না হয়, একেবারেই যদি না হইতো তাইলে তোর এইখানে আসতে পারতাম না, পারতাম? তো শিখার যত বিষয় আছে, মঞ্চে আপনি আমার জীবনটা বড়াই শিখাইলেন, মনে থাকবো আমার। হ্যাঁ, লুৎফর ভাইও শিখতেছে। যাক, আমার মাস্টার বলা আছে, আর কিছু না থাক। হ্যাঁ, গান শুনলাম। আমি একটা গান করেছিলাম, সামাল কইরা বাও মাছি ভাঙ্গা তোমার নাও। আল্লাহ বাঁচাইছে এই গানটা অসীম সরকারের। এইটা যদি হে জানতো এর মধ্যে কইতো, হে তো এটা জানে না, এজন্য কইতে পারে নাই। এখন নিজস্ব এলাকার গান করছি। বৃহত্তম ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, আপনাদের এই অঞ্চলের যতগুলো গীতিকারের জন্ম হয়েছে, আমার মনে হয় না পূর্ণাঙ্গ বাংলাদেশের মধ্যে এত গীতিকারের জন্ম হয়েছে। সেই অঞ্চলের গান গাইছি এইখানে। আমার ভাই ধরছে, ধরাটা ভালো, কিন্তু একেবারেই ধরেন না। বেশি ধরলে কিন্তু আবার আমনের আবার হাত পুইরা যাব, ঝামেলা। গান শুনলাম, প্রেম বাজারে যাইতে যদি চাও রঙ্গিলা বারোই নাও। প্রেম বাজারে যাইতে যদি চাও। গানের মধ্যে শুনলাম, কামের বিকাশ নষ্ট কইরা প্রেমের বৈঠা বাও। আচ্ছা, আমি কি কমু? কিছু কমু? লাভ হইব কিন্তু বুঝা দেখেন। আমি যে গান করছিলাম, গানের পৃষ্ঠে গান দিছে প্রেম বাজারে যাইতে যদি চাও। আমি গাইছি কাম তত্ত্বের, ভাই গাইছে প্রেম তত্ত্বের। প্রেম তত্ত্বের মধ্যে কইলেন, কামের বিকাশ নষ্ট করে প্রেমের বৈঠা বাও। এই কামের বিকাশ যদি নষ্ট হইতে আসতো, হবিল সরকার মঞ্চে গান গাইতে পারতো না। সত্য কি কথা কয়ে নামনে রইতেন না, একা না, কিছু কিছু নিজেরাও নিয়েন। কামের বিকাশ যদি নষ্টই হইতো, নষ্ট করতে পারতাম, আমি শাপলা গান করতে পারতাম না। কামের বিকাশ নষ্ট যদি হইতো, আল্লাহর তো সৃষ্টি থাকতো না। কামের বিকাশ নষ্ট হইলে আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষ বলতে কোনো জিনিসই থাকতো না। কামের বিকাশ নষ্ট হইলে আল্লাহরে যে আল্লাহ কয়ে ডাকবো, সেটার কোনো মানুষই থাকতো না। কি আমি শাপলা, আমি একটা নারী। আমারে যদি আমার মেয়ে আমার মা করে ডাকে, তখন আমি মা। আর যদি আমার মেয়ে না থাকতো, আমি মা হইতে পারতাম? আল্লাহ যদি সৃষ্টি না করতো, তাহলে আজকে এই সুন্দর বাগানের সৃষ্টি হইতো না। আল্লাহরে আমরা ডাকবো বিধায়, স্রষ্টার সৃষ্টি দরকার বিধায় আজকের সুন্দর বাগান। সাধক কবি জালালউদ্দিন খাঁ বললেন, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাই আছে ফুলরে। আমার একটু জানার বাসনা, কামের বিকাশ যদি নষ্ট হয়, তাহলে সৃষ্টি কিভাবে বাড়বে? খারাপ লাগে? মোটেও না, খুব ভালো, খুব ভালো। আজকে আপনি মনে করতেছেন আমি বিয়া শাদী করি নাই, এটা আমার শোনা দরকার নাই। হ্যাঁ, তাইলে কো বলে বউ মাপতো না। কালকে তো করবা। তাইলে আর কেউ দাদা কয়ে ডাক দিত না, আব্বা কয়েও ডাক দিত না। হে কাম শেষ। আমাকে ডুলি বাইরে বিয়ে করার নাকবো। আমার একটু জানার বাসনা, আপনি বলবেন গুরুর
মঞ্চে আসছি, পিরোলির দরবারে দাঁড়াইছি। কামের বিকাশ নষ্ট হইলে সৃষ্টির থাকে না। জানার বাসনা আপনার কথাটাই আপনি একটু আমাদেরকে বুঝাইয়া দিবেন। খারাপ লাগে? না না না, ভালো। খারাপ লাগলে কোন উত্তর দেওয়ান লাগতো না। গান তো সবাই জানে। হ্যাঁ, ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, আপনার জন্য বকশিস আছে, থাকেন। হ্যাঁ, দিবানিশি সেই ভাবনা কেটে দিন কাটাই গো। দিবানিশি সেই ভাবনা কেটে দিন কাটাই গো। যে গুণে মাতু সাপাবো সে গুণ আমার নাই গো। যে গুণে বোন ঘুরে পাবো। যে গুণে আনন্দ পারে আদর করে কাছে ডাকে। যে গুণে আনন্দ পারে আদর করে কাছে ডাকে। তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো। তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো। যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো। যে গুণে মা তুষা পাবো। যে গুণে আনন্দ পারে আদর করে কাছে ডাকে। যে গুণে আনন্দ পারে আদর করে কাছে ডাকে। গুণ নাই আমি করা জুড়ে চরণ ছয়া যাই গো। গুণ নাই আমি করা জুড়ে চরণ ছয়া যাই গো। যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো। যে গুণে শাহ সুলতান পাবো। হইতাম যদি গুণের গুণী পাইতাম গো শ্যাম দিনমণি। হইতাম যদি গুণের গুণী শ্যাম দিনমণি। এই করিমের দিন রাজানি কেটে দিন কাটাই গো। এই করিমের দিন রাজানি আর ভাবনা নাই গো। যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো। যে গুণে বন্ধুরে পাবো। উমেদ বাজান প্রাণ পাখি মনের আনন্দে থেকেছে পীড়িতের ফান্দে। প্রাণ পাখি মনের আনন্দে থেকেছে পীড়িতের ফান্দে। গুণ নাই আমি করা জুড়ে চরণ ছয়া চাই
বন্ধুরে পাবো দিবানিশি সেই ভাবনা কেটে দিন কাটাই গো দিবানিশি সেই ভাবনা কেটে দিন কাটাই গো যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো যে গুণে বন্ধুরে পাবো। আমাদের ময়মনসিংহে নেত্রকোনার যিনি গৌরব আমার বাবাজি উমেদ আলী সাহেব মঞ্চে আসছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এবং মোহনগঞ্জ থেকে আমার ভাই আসছেন দুদু ভাই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আমার জায়গা থেকে একটি বিরহ বিচ্ছেদ গাইছি, যদিও বিরহ বিচ্ছেদের সিস্টেম চালু হয়ে গেছে, তারপরও চেষ্টা করছি। জসিম ভাই সালাম জানাচ্ছি। আমি যদি জানতাম মন দিলেই কান দিতে হবে, তাহলে কি আর মন দিতাম না? কোনোভাবেই না। একটা মানুষ যদি জানতো আজকে আমি ঘর থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে চলে যাইতেছে, সে যদি জানতো এই যাওয়াই তার জীবনের শেষ একটা যাওয়া হবে, সে যাইতো না। কথাই বলছে যার মরণ যেইখানে নাও ভাড়া দেওয়া যায় সেইখানে। মরণ তেমন একটা জিনিস, তারপরেই পৃথিবীর বুকে বাঁচতে গেলে মানুষ অনেক আশা ভরসা নিয়ে বাঁচে, অনেক আশা ভরসা নিয়ে বাঁচে। বাবা চলে গেছে, মা চলে গেছে, মুর্শিদও হারাইয়া গেছে, তাদের জন্য আমার এই গানটি। সবাই দোয়া করবেন। এখানে অনেক ভাই বাবারা আছে, মা বোনেরা আছে, অনেক বাজান আছে যাদের কাঁধে সন্তানের লাশ উঠে গেছে, এরকম অনেক মানুষ রয়ে গেছে। সেটাকে মাধ্যম করে একটি গান করছি। ভোকালটা কেন বুবা হয়ে রয়েছে একটু। হ্যালো হ্যালো, একটু হাইবার হইতে কুকিল
শুনিয়া দাঁড়াইয়া মাতু সাজাও শুনিয়া ও তারা দুঃখিনীর বেদনা রে কোকিল আমার বন্ধুরা দিছিল কোকিল ও বনের কোকিল আমার মাতু সারে দিয়েছি কই থাকিয়া বাজাও বাসি দিয়া মন প্রাণ কোকিল দিয়া মন প্রাণ ধর বলার যাও বনরে কোকিল আমার বন্ধুরে দিছি কোকিল বাসি গলা মালা মদন মোহন তর মদন মোহন তর
বাসি গলায় মালা আরে আহ মদন মোহন জিলু ভাই সজল ভাই মদন মোহন মাথা চূড়া বামে হেলা মাথা চূড়া বামে হেলা ও দর লিখারা ধন নাম রে বন্ধু রানিচি আমার বান্ধব রানিচি যে যারে ভালোবাসে ওই মানুষটা ছাড়া তারে পৃথিবীর আর কেউ চিনে না। চিনে কি? ভালোবাসা এমন একটা জিনিস যেটা আল্লাহ কার প্রতি কারে কখন কিভাবে দেয়। সাধক বললেন পীড়িতের মর্ম ভারী বলিহারি যে করে প্রেম সেই জানে আর তাই জানে। প্রেম দুইজন করতে হয়, একটু হালকা প্রেম দুইজন করতে হয়, তৃতীয় পক্ষ হইলে প্রেম থাকে না। যেমন শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা, প্রেমের গুরু হচ্ছে শ্রী রাধিকা। শ্রীকৃষ্ণের একদিন মাথা ব্যথা, শ্রীকৃষ্ণের মাথা ব্যথা। নারদ মুনি বলতেছে প্রভু যারে দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, ওই মানুষটারও আবার মাথা ব্যথা হয় কেমনে? নারদ মুনির কাছে শ্রীকৃষ্ণ বলতেছে নারদ মুনি আমার ভক্ত পরীক্ষা করা দরকার। আর একটু হালকা বলে নারদ মুনি আমার ভক্ত পরীক্ষা করা দরকার। চলে গেলেন কষ্ট সখীর কাছে। নারদ মুনি গিয়ে বলতেছে তোমরা যদি কেহ চরণের ধুলা দাও, ওই ধুলাটা নিয়ে শ্রীকৃষ্ণের মাথার মধ্যে দিলে শ্রীকৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়ে যাবে। অষ্ট সখী বলে হায় হায় এটা হয় না, এতে যদি শ্রীকৃষ্ণ মারা যায় যাবে, সে ইহধাম ত্যাগ করলে করবে, তারপরও আমরা ভক্ত হয়ে আমাদের পায়ের চরণের ধুলা শ্রীকৃষ্ণের মাথার মধ্যে দিতে দিব না। যিনি স্বয়ং প্রভু, যিনি আমাদের স্বয়ং স্রষ্টা, ওই মানুষটার মাথা ব্যথা আমাদের পায়ের ধুলা দিবে, এরকম হয় না। চলে গেলেন নারদ মুনি, শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আপনারা কেউ চরণের ধুলা দিতে চায় না, বলে যায় রাধারে কও। রাধার কাছে চলে গেছে। রাধা
আপনি যদি একটু চরণের ধোলা দেন শ্রীকৃষ্ণের মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে। শ্রী রাধিকা সেদিন শ্রী রাধিকা সখা যারা সখী যারা তারা বলছিল রাধিকা তুই কাজ করিস না, তিনি আমাদের প্রভু, তারে চরণের ধুলা দেওয়া যাবে না। তারপরেও কি করলেন, শ্রী রাধিকা তার পদধূলি নিয়া নারদ মণির হাতে দিয়ে দিলেন। এই পদধূলিটা নিয়া যখন নারদ মণি শ্রীকৃষ্ণ মহাপ্রভুর হাতে দিলেন, কপালে মাখার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে গেল। গুরু ভক্ত এমন একটা জিনিস, আশেক মাসেক এমন একটা জিনিস, যারা দরবারে আসছেন মাতুসা বাবাকে প্রকৃতই ভালোবাসেন, যারা যার যার আপন আপন পীরকে ভালোবাসেন, তারাই বুঝতে পারবেন এই ভালোবাসার রহস্যটুকু কতটুকু। যে প্রেম করলে স্বয়ং স্রষ্টার দিদার লাভ হয়। কবি বলছেন গানের মধ্যে, হাতে বাঁশি গলায় মালা মদন মোহন, মাথে চূড়া বামে হেলা লিখা রাধার নাম। বিরোহী কবি উকিল মুন্সি তার গানের মধ্যে নিজেই প্রকাশ করে গেলেন, তুমি কত দেশে যাও রে কুকি, কত ফুলের মধু টানো দর, ফুলের মধু টানো বান্ধ, কত দেশে যাও রে কুকি, কত ফুলের মধু টানো বন্ধ, ফুলের মধু টানো, তোর লাগিয়া কেঁদে গেল ও
শুনলাম অত্যন্ত চমৎকার। এই সাপলায় কয় ভাইয়ে কালে আমারে মঞ্চে শাসন করে, কয় কালে আমারে মঞ্চে শিখায়। আচ্ছা তুমি যেহেতু আমার এই লজ্জাটা দিয়ালছো, এখন আমিও কয়ে দিই, সামনাসামনি কয়ে দিই। আচ্ছা তুমি যে আমারে ভাই ডাকো আর আমি যে তোমার ছোট বোন ডাকি, বুকটার মধ্যে হাত দিয়ে কইতার বাজে একদিন গান ছাড়া আমার সাথে দেখা করছো না? কি গো, এই বাজাইস না, রাখ, মামলাটা শেষ করিয়া লই। তুমি বুকটার মধ্যে হাত দিয়ে কইতার বা যে ভাই আপনি আমার বড় ভাই, আমি আপনার কাছ থেকে কিছু শিখতাম আইছি। গান ছাড়া একদিন আইসলা, তোমারে গান দিলে গান যদি থাকে মানে শুরু হয় যদি 10টায়, তাহলে আয় হইল 8টায়, মানে 2 ঘন্টা আগে আসো কিংবা 1 ঘন্টা আগে আসো। তখন খাওয়া দাওয়া করতে করতে কমিটির কাছ থেকে টিয়া টুয়া লইতে লইতে ইনি জায়গাতে মানে টাইম পরে তুমি কি শিখবা আর আমি তোমারে কি শিখাবো, আর আমি কি জানি আমি শিখাইতাম। তবে হ্যাঁ জানি এতটুক, জ্ঞানীদের কাছ থেকে যতটুক অর্জন করছি এতটুকু আমি তোমাকে দিতে পারবো। এখন তোমারে পায়েই আমি মঞ্চে, তাইলে মঞ্চে কইতাম না, কইয়াম কোনো ন। এই কারণে আমার এই কথাগুলা বলা। ইনশাল্লাহ আমি তোমারে কথা দিলাম, আমার কাছে আইতেইব এমন কোনো বিষয় না। যদি আইও আর কি, আমি আমার মালিকরে আমি সাক্ষী রেখে বলতেছি, আমার ভিতরে যদি মালিক কিঞ্চিত পরিমাণ যদি গুণ দান করিয়া থাকে তাহলে এটা যেন মালিক তোমাকে দেয়। এই হইল বিষয়। আর এটা কয় ওয়াসিম সরকারের একটা গান গাইছিলাম, এই গানটা বোধহয় হেলা জানে না, জানলে এটা তো ধরল। হ্যাঁ অবশ্যই জানলে তো আমি ধরলামই। আমি যদি তুমি একটা গান, যেমন আমি একটা গান জানি, একেবারে সহি শুদ্ধভাবে গানটা আমি জানি, পুরা পুষ্টভাবে একটা গান জানি, যেমন এই যে এই বিষ উঠেছে বিষের নালে গানটা শুনছেন না ওবাই সাপুরিয়ারে? আপনারা কি শুনছেন না এই গানটা? এই গানটা কিন্তু অনেকেই কিন্তু ভুল গাইতো। যেমন চিকন কালো সাপটিরে ভাই মাথায় মানিক জলে, হাসনা হেনার গন্ধে সেই সাপ থাকে জুপের তলে। সাপ যে ছিল ওই জুপের আড়ালে আগে পাইনি দিশে, আগে যদি জানতাম সাপের বিষে এমন তাপ, ঘর করিতাম হাওয়াই দ্বীপে যে দেশে নাই সাপ। কিন্তু এখানে প্রচলনটা হয়েছিল যে ঘর করিলাম হাওয়াই দ্বীপে যে দেশে নাই সাপ। উজায় কি কোনো সময় খারাপ পরামর্শ দেয় কেউ রে? উজা যারা এই যে সাপ মানে সাপে কামড় দিলে যারা ভালো করে, এরারই তো উজা কয় নাকি? উজাই তো কোনো সময় খারাপ পরামর্শ দেয় না। এখন উজার পরামর্শ ছাড়া তুমি নিজের ইচ্ছায় এই সাপের দেশটার মধ্যে তুমি ঘর করছো, তাহলে দোষটা কি উজার না তার? এই যে এই গানটার মধ্যে একটা ভুল ছিল, এই ভুলটা হইলা বেলা আমি শিখছি, শিখকে অন্যের আরে সংশোধন করাইছি না। আমি কথাটা ভুল বলছি না? তাই হইল এই বিষয়। এরপরে আরেকটি কথা বললেন সে, এই যে নারদ মনির কথা কিন্তু আবার সবটি মনে আছে। আমি বলছিলাম কামের বিকাশ নষ্ট করে প্রেমের বইটা বাও রে রঙ্গিলা বারোই নাও, প্রেম বাজারে যাইতে যদি চাও। কয় কামের বিকাশটা যদি নষ্ট করিয়া লাই তাহলে সৃষ্টি পারবে কেমনে? আরে বেটে বেকল, প্রেম যদি 5 প্রকার হয় তাহলে কামও কিন্তু কয়েক প্রকারের আছে। একটা হইল সুকাম, আর একটা হইল কুকাম, আর একটা হইল আকাম, আর একটা হইল নিষ্কাম, মানে নিষ্কর্মা যেটা রেখো। কাম কিন্তু অনেক প্রকারের, প্রেম যদি 5 প্রকার থাকে তাহলে কামও
কয়েক প্রকারের আছে। এই সঠিক প্রেমের মধ্যে এই সঠিক প্রেমটা আগে করতে হবে। এই প্রেমের মধ্যে তোমার প্রেমটা যদি সঠিক হয় তাইলে এই সঠিকের মধ্যে একটা আছে সুকাম, আরেকটা হইলো দলিল ছাড়া কাম, এটার নাম হইলো আকাম। কি ঠিক না ঠিক? এই কারণে আমি বলছিলাম যে আগে কামের বিকাশ নষ্ট করে প্রেমের বইটা প্রেমটা আগে সঠিক করো, এরপরে সঠিক প্রেম করলেই সঠিকের মধ্যে একটা সুকাম আসবে। এখন তুমি একজন লোকের দেখছো, এই লোকের তুমিও চিনো না, তোমারেও চিনে না। তুমি যদি ডাইরেক্ট গিয়া কো যে ভাই আপনার সাথে আমি কাম করতাম, কি ফিট না সারা কিল যেটা মাটিত পড়বো এটাও দিব টুকায়া, রোজা কামড়াইব রোজা। তো এই হইল বিষয়। আর একটা বিষয় বলছেন নারদ মুনির কথা। আচ্ছা এইটার মধ্যে আমি পরে যাই, আগে গানটা গায়ে লই। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। ছোট মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে লুভি মন, ওরে পাগল মন, মন 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 রে, হায় রে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরু উপাসনা। ছোট মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে লোভী মন, বাবা ওরে পাগল মন, মন 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 রে, ও তুই
আসিয়াই মানবে কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ও মনরে ওরে বুলা মন 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 মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদে ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে হরেন্দ্র ছাদ ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না আরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু এই সব কাম জ্বালা দে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা ও মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে মানে রাধারমণের যে গুরু ছিল রাধারমণ ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এটা কোন কামের কথা কইছে যে এই কামের কথা কইছে বুঝতে হবে এটার নাম হইল নিষ্কাম আকাম এই কামে এই আকামে যদি একটা কিছু জন্ম যদি হয় এটা মানে একটা গাছও যদি হয় একটা ফলও যদি রূপ ধারণ করে এই ফলটা ভালো হইতো না অকর্ম হইব অকর্ম ফল এটা অকর্ম হইব এই যে মাঝে মাঝে দেখেন না যে এই মঞ্চের মধ্যে ভালো ভালো শিল্পীরা বাউল গান করতে থাকে তখন মঞ্চের মধ্যে লাল লাইট ধরে দেন না আছে আছে আমার বাড়িতে আছে এটি লই যে এটা সময়ের দোষ এটা লীলা রে এটা হলো এই সময়ের দোষ কই গেছে তাই একটি গান করলেন দাঁড়াইয়া যাও শুনিয়া উকিলের বেদনের সখী
সখী আমার বন্ধুরে নিছিন, মানে কোকিল আমার বন্ধুরে নিছিন। হাতে বাঁশি গলায় মালা, লিখা রাধার নামো, মাথায় চূড়া বামে পোড়া, উকিলের বেদনরে মানে কোকিল কোকিল আমার বন্ধুরে নিচ্ছিন। এই গানটা গাইলেন, গাইয়া এরপরে কিছু বিবরণ বললেন যে নারদমণি আষ্টজন সখীরার কাছে গেছে। না, এটা নারদমণি গেছিল না, নারদমণি এখানে ছিল ঠিকই, নারদমণি এখানে ছিল ঠিকই, কিন্তু আষ্টজন সখীরার কাছে কিন্তু নারদমণি গেছিল না, আষ্টজন সখী তার কাছেই ছিল, শ্রীকৃষ্ণ ভগবানের কাছেই ছিল। এরপরে এই আষ্টজন সখী সবসময় মানে তার মানে তাবেদারি করত, খেদমত করত। তখন এই আষ্টজন সখীরা বলছে যে হে মহাপ্রভু, আপনার মাথা ব্যথা কি করলে ভালো হবে? কই কোনো একজন নারীর যদি পদধূলি পড়ে তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে। তখন এই আষ্টজন সখী কি করছিল? মতান্তরে 1600 মোটামুটি একটা সংখ্যা গণনা আছে, কিন্তু গোপিনী কিন্তু আরো উপরে হবে, কিন্তু সংখ্যা গণনায় মোটামুটি একটা সংখ্যা গণনায় পাওয়া গেছে যে 1600 গোপিনী। এই 1600 গোপিনীর আর কাছে গেছিল যে শ্রীকৃষ্ণ একজন নারীর পদধূলি চাইছে, এখন এই পদধূলি মাথায় মাখলেই তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে, তোমরা কে দিবা? তখন 1600 গোপিনী যারা ছিল সবাই না করছে যে উনি আমাদের মহাপ্রভু, উনি আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, ওনার মাথা ব্যথা হইছে, এটা মাথা ব্যথা না, ওনার মাথা ব্যথা ওনারটাই ভালো করবে, এটা আমরা কোনো কিছু করতে পারবো না, আর এই পদধূলি আমরা দিতেও পারবো না। তখন যখন কেউ দেয় না, এরপরে অবশেষে কি করছে? রাধায় দিছে। রাধায় দিলে এরপরে 1600 গোপিনী নিন্দা করাত লাগছে যে তোমাকে তীব্র নিন্দা করলাম, মানে আমরা কেউ শ্রীকৃষ্ণকে পদধূলি দেই নাই আর তুমি দিলা। এরপরে রাধা বলছিল যে কৃষ্ণ যদি আমার হয় তাহলে আমি কার? শ্রীকৃষ্ণ যদি আমার ভগবান হয়, শ্রীকৃষ্ণ যদি আমার মহাপ্রভু হয়, তাহলে আমি কার? আমি যদি কৃষ্ণের হয়ে থাকি তাইলে যারটা সেই নিচে আমার কি? এই যে পরে গান গাইছিল, গানটা একটা গাইতাম, এখানে একটা গান আছে, গাইতাম। আট আট ওরে বাঁশি বাজায় চিকন কালা কোথায় আছে বলো? বাঁশি বাজায় চিকন কালা কোথায় আছে বলো? আমার বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো, বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো। বাঁশি বাজায় চিকন কালা কোথায় আছে বলো? বাঁশি বাজে চিকন কালা কোথায় আছে বলো? আমার বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো, বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো।
রাখি জাগে আশার আলো নয়নে নয়নে রাখি ও মাতুষা আরে ও মাতুষা বাবা ও দরদি ও দরদি আমি নয়নে নয়নে রাখি জাগে আশার আলো নয়নে নয়নে রাখি জাগে আশার আলো বাঁশির সুরে পাগল করে মন কারিয়া নিল বাঁশির সুরে পাগল করে মন কারিয়া নিল আমার বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো ষোলশো গোপিনী আমায় নিন্দা করেছিল ষোলশো গোপিনী আমায় নিন্দা করেছিল ষোলশো গোপিনী আমায় নিন্দা করেছিল আমি তারে ভালোবাসি কি অপরাধ হলো আমি তারে ভালোবাসি কি অপরাধ হলো বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদিও কালো থাকে লাগে আমার ভালো প্রেমের গুরু রাধার চরণ ধুলি দিল কৃষ্ণ প্রেমের গুরু রাধার চরণ ধুলি দিল হায় রে কৃষ্ণ প্রেমের গুরু রাধার চরণ ধুলি দিল ভয় হবিলে বেকুল হয়ে অঙ্গেতে মাখিল ভয় হবিলে বেকুল হয়ে অঙ্গেতে মাখিল আমার বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বাঁশি বাজাই চিকন কালা কোথায় আছে বলো বাঁশি বাজাই চিকন কালা কোথায় আছে বলো আমার বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদি কালো থাকে লাগে আমার ভালো বন্ধু যদি ভালো